যার এই প্রবণতাটা আছে সুইসাইড করা, এত বড় একটা ডিসিশন যে নিয়ে ফেলে, তাকে আটকানোর দায়িত্ব আমার আপনার প্রতিটা মানুষের। তো সেই দিক থেকেও আমার মনে ময়না বা তো আপনাদেরকে বলবো যে আপনারা সুস্থ বাংলাদেশি বাস্তবমুখী ছবি ময়না, এটা সাথেই থাকবেন এবং এটার পৃষ্ঠপোষকতা করবেন। হয়েছে এটা একটু ডাউন করে এরকম সমস্যা সিস্টেম মোবাইল ডাউন করি ঠিক আছে। এই যে পোস্টারগুলো বা ফেসবুকে যে ওইখানে একটা ব্যানার বা এই যে পোস্টারটা, এটা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে যে ময়না কতটা বিনোদনধর্মী আছে। বিনোদনেরও যে একটা ব্যাপার থাকে যে চলচ্চিত্র লার্জার দেন দ্য লাইফ, বিনোদনটা ওইখানে পাবেন। আমাদের দিক থেকে প্রযোজক, পরিচালক, কলাকুশলী থেকে একটা বিনোদনধর্মী বাস্তবমুখী ছবি চলচ্চিত্র উপহার দেওয়া। বাকিটা বলবো দর্শক হলে আসলে তারা দেখে বিচার করতে পারবে। সামনের ডাইছে ভাই একটু নিচু করো মোবাইলে এটা পিছায় নিয়ে আসেন ভাই। এইবারের ছবিটা নিউজে আমরা দেখি আপনার এটা ওখানে ঠিক ছিল করতে গেছে আমার সব এখানে সুমন কোন দিলে এই ছবির মাধ্যমে আর যে ক্যারেক্টার আমি পেয়েছি, এই ক্যারেক্টারটিও শুধু আমি না, আমার থেকে যে কোনো আর্টিস্ট এই ক্যারেক্টারটা নিয়ে সবাই তৃপ্তির ঢিপুর ছিল। আমি একটা রকস্টার ক্যারেক্টার করেছি, সেইটার জন্য আমাকে গিটার বাজানো হয়েছে। আমার চেহারায়, আমার চুল দাড়িতে অনেক কিছু পরিবর্তন আনতে হয়েছে। আর গল্প তো ওদের এই ছবিটা বেশি দেখা হচ্ছে, কারণ ময়না যিনি নাম ভূমিকা অভিনয় করেছেন, এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছেন। এই জেনারেশনের কোনো মেয়ে যেন কোনো স্টেপে, জীবনের কোনো ধাপে আসলে আঘাত না হয়, ভুল না করে। এটা ভালোবাসা দিবসে এবার কোনো উপহার দিব না, ভালোবাসা দিবসে একমাত্র উপহার হবে সিনেমা হলে গিয়ে ময়না ছবিটা দেখা। এটাই আপনাদের কাছে প্রত্যাশা। ময়না থেকে শিখতে পারে এবং সাবধান হতে পারে, এটাই আমাদের দর্শকদের কাছে অনুরোধ। আপনারা হলে আসেন এবং ভালো মন্দ, যে কথা আমি বলছি, ভালো মন্দ সবকিছু। আচ্ছা আপু, প্রশ্ন ছিল একটা, ময়না সিনেমা যেহেতু ভৌতিক একটা সিনেমা, জেনজি ছেলেরা এই সিনেমাগুলো, ভৌতিক সিনেমাগুলো বেশিরভাগ দেখে, কিন্তু সিনেমাতে 18+ আছে, এতে দর্শক বিমুখ হবে কিনা নাই, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। ময়নাতে 18+ কিছুই নেই, মনে হয়েছে 18+, বাট নাথিং। মানে এটা পরিবার নিয়ে দেখার মতো। এখানে যা কিছু দেখানো হয়েছে গল্পের প্রয়োজন।